বাবা শুধুমাত্র রাসূলের মুখের কথা শুনে নাই, সামনাসামনি রাসূলের বর্ণনা শুনে, বিবরণ শুনে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল তেমন একজন রাসূল ছিলেন যে রাসূলের হাত যদি কেউ ধরতে, একবার ধরতো, একজন কাফের রাসূলের হাত সহজে ছাড়তো না। সুবহানাল্লাহ। রাসূলের কথা এতটাই মধুর হতে, এতটা স্মৃতি মধুর রাসূলের কথা বেরিয়ে আসতো, রাসূলের কথা শুনে অনেক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার সার্টিফিকেট তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মন তো আমি নরম করে দিয়েছি, আপনার ভাষাকে আমি কর্কশ করে দেইনি, আপনার এতই স্মৃতিমধুর কথা আমি দিয়েছি, আপনার কথা শুনে যেন মানুষেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সেই জন্যই তো রাসূলকে এই পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করলেন। তার কারণ রাসূলের কথাবার্তা, বাচন ভঙ্গি এতটাই সুন্দর ছিল, রাসূলের কোরআন তেলাওয়াত এতটাই মধুর ছিল, রাসূলের চেহারা এতটাই সুন্দর ছিল। আমার ভাইয়েরা, মানুষের রাসূলের কথা শুনে, চেহারা দেখে রাসূলের প্রেমে তারা মাতোয়ারা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকেই বলছি, ও আব্দুল উজ্জার মতো, আব্দুল উজ্জার উত্তরসূরিরা যুবকেরা, কানটা খরগোশের মতো খাড়া করে দাও। এই কথাগুলো শুনতে হবে। অল্প সময় আলোচনা শেষ করে দিব, এই কথাগুলো শুনতে হবে। চাতক পাখির ন্যায় আমার ভাইয়েরা, তোমার মতো একজন যুবক আব্দুল উজ্জা রাসূলের কথাগুলো শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করবে। ঠিক পূর্ব মুহূর্তে রাসূল যখন আব্দুল উজ্জা যখন ছোট্ট ছিল, ছোট্ট সাহাবা আব্দুল উজ্জা ছোট্ট বলে জন্মগ্রহণ করার পর তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের অন্য একজন ব্যক্তির সাথে বিবাহ হয়েছে, তার চাচা তাকে লালন পালন করেছে। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হয়েছে। হওয়ার পরে আব্দুল উজ্জা তার চাচাকে শেষ মুহূর্তে রাসূলের শেখানো ভাষা তার অত্যন্ত ভালো লেগে গেল। রাসূল ইসলাম ধর্ম ভালো লাগলো আব্দুল উজ্জার। আব্দুল উজ্জা তার চাচাকে বলছে, আমার চাচা, আমি তো একা জান্নাতে থাকতে চাই না। আমার চাচা, আপনি সহ আমি সহ দুইজন একই জান্নাতে থাকতে চাই। ও আমার চাচা, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আসলে সত্য নবী, আসলে সত্য নবী, এই পৃথিবীতে সত্য কিতাব নিয়ে এসেছেন। ও আমার চাচা, আপনি কি আমার সাথে দুইজন একত্রিত অবস্থায় কি আপনি আমার সাথে ইসলাম ধর্মটা গ্রহণ করবেন? সুবহানাল্লাহ কবেন? সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি চাচা? চাচার কথা, ভাতিজার কথা শুনে চাচা বলছে, আও ভাতিজারে, যা বলেছো একবার বলেছো, খবরদার খবরদার এরকম কথা জীবনেও যেন তোমার মুখ দিয়ে না বের হয়। ও ভাতিজা, যা বলেছো একবার বলেছো, আর জীবনেও বলবে না, বললে তুমি কিন্তু বেদিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা তখন তার চাচাকে জোর গলায় বলছো, আমার চাচা, আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করলেন, ও আমার চাচা, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি আমাকে কি করবেন চাচা? আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজারে, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বাবার সম্পত্তিগুলো আমি লিখিয়ে নিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তার চাচাকে আবার বলছে আব্দুল উজ্জা, আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলে আর কি করবেন আমাকে? চাচা বলছে, ভাতিজারে, শুধুমাত্র তাই নয়, তোমাকে মেরে রক্তাক্ত করে দিব। ভাতিজা বলছে, চাচারে, এই তো করবেন, সমস্যা নেই, আর দেরি করতে পারবো না। আপনার সামনে বিশ্ব নবীজির শেখানো ভাষা, আল্লাহর শেখানো ভাষা কালেমা শাহাদা পড়ে এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলে ফেললো, আশহাদু আল্লা
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, কালেমা যখন বলল, আব্দুল উজ্জার থেকে সমস্ত সম্পত্তিগুলো তার চাচা লিখে নিল। শুধুমাত্র তাই নয় আমার ভাইরা, লিখে নিয়েই ক্ষান্ত হলো না, আব্দুল উজ্জাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পূর্ব মুহূর্তে আব্দুল উজ্জাকে বেত দিয়ে বেত্রাঘাত করলো, মেরে রক্তাক্ত করে দিল, কপালটা ফাটাইয়া দিল। আব্দুল উজ্জাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আব্দুল উজ্জা যখন চলে যাবে, আব্দুল উজ্জাকে আবার ডাক দিয়ে বলল, ভাতিজা চলে তো যাচ্ছ, কিন্তু তুমি যে পরনে যে পোশাক পরে আছো, যে পোশাক তুমি পরিধান করেছো, যে লুঙ্গি তুমি পরিধান করেছো, ও ভাতিজা, এইটা তো তোমার টাকায় কেনা নয়, এইটা হচ্ছে আমার টাকায় কেনা, সেই জন্য আমার পোশাক আমাকে ফেরত দিয়ে যাও। আব্দুল উজ্জা তার শরীর থেকে পোশাক গুলো খুলে নেওয়া হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমরা ইসলামটা পড়ে পেয়েছি, সেই জন্য আমাদের কাছে ইসলামের মূল্য নাই। সাহাবাদের মতো যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে কষ্ট বুঝতাম, ইসলামের মর্ম আমরা বুঝতাম, ঠিক কিনা বলেন? আজকে আমার বাবা মুসলমান তাই মুসলমান, আমার চাচা মুসলমান, দাদা মুসলমান, সেই জন্য আমি মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে আসল মুসলমান আমরা এখনো হতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, পোশাক ছাড়লো, সবকিছু ছেড়ে আব্দুল উজ্জা চলে গেল। ইসলাম ছাড়তে পারে নাই। তার মায়ের বিয়ে হয়েছে যার সাথে, চলে গেল তার মায়ের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, আমার মা, আমার মা, আপনি কি আছেন নাকি? একটু আপনার ছেলের দিকে তাকান তো দেখি। আপনার ছেলেকে উলঙ্গ করে তারা আমার চাচা বের করে দিয়েছে। মা, আপনি তো জানেন আমার চাচা একজন মুশরিক মানুষ। আমার চাচা আমাকে বের করে দিয়েছে, সব সম্পত্তি গুলো লিখে নিয়েছে। ও আমার মা, একটি পোশাক কি দিবেন, যেই পোশাক দিয়ে আমি লজ্জাস্থানটা একটু ঢাকবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়া এই কথাগুলো শুনবা। তার চাচা যখন বের করে দেবে, মায়ের কাছে বলছে, মা, একটু পোশাক কি আমাকে দেওয়া যাবে? মা তো গরিব মানুষ ছিল। মা বলছে, বেটা রে, কোথায় থেকে পোশাক পাবো? ও বেটা, আমি তো গরিব মানুষ, আমার ঘরে তো কোনো পোশাক নেই, দাঁড়াও, একটা কম্বল আছে, এনে তোমাকে দিচ্ছি, ওই কম্বলটা 2 টুকরা করে তুমি পরিধান করো। আমার মায়েরা, তার মধ্যে একটা কম্বল নিয়ে এসে 2 টুকরা করে বেটাকে দিল। দেওয়ার পরে বলতেছে, ও আমার বেটা, এই কম্বলটা নিয়ে তুমি একটা তোমার লজ্জাস্থান ঢাকো, আর একটা দিয়ে তোমার শরীরে পরিধান তুমি করো। বেটা তখন বলল, মারে, এই বৃদ্ধা বয়স আপনার, এই সময় আপনার পাশে থাকা আমার উচিত ছিল, কিন্তু মা, আমি তো থাকতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন, আপনাকে আমি দেখতে পারলাম না। ছেলে যে এরকম আল্লাহওয়ালা ছিল, তার মাও ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মা বলছি, আমার বেটা, তোমাকে আমার দেখার প্রয়োজন হবে না। যে আল্লাহর জন্য তুমি নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়েছো, সেই আল্লাহ তো আছেন, সেই আল্লাহ আমাকে দেখবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা চলে গেল বিশ্ব নবীর দরবারে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শুধুমাত্র আপনার কথা শুনে, আপনাকে না দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িঘর সব ছেড়ে দিয়েছি, ইসলামকে ছাড়তে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো তাড়িয়ে দিয়েছে আমার চাচা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার জায়গায় একটু আমাকে আশ্রয় দিবেন নাকি? বিশ্বনবীজি বললেন, ও সাহাবারে, কেন তোমাকে আশ্রয় দিব না? তুমি তো আসল জায়গায় চলে এসেছো। আমি রাসূল তোমার নামটাই তো চেঞ্জ করে দিলাম। আমি রাসূল তোমার নাম আর আব্দুল উজ্জা ডাকবো না, আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ তার নাম হয়ে গেল। আব্দুল্লাহ অন্য ভাষার মানুষ ছিলেন,
একটা চা অথবা যদি গরম পানি যেটা নিয়ে এসে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমার ভাইরা খুব খেয়াল করবেন, আব্দুল উজ্জা রাসূলকে যখন বলল, রাসূলকে যখন পরিচয়টা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলল, আব্দুল উজ্জারে তোমার নাম চেঞ্জ করে আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা তো অন্য ভাষার মানুষ ছিল। আব্দুল উজ্জা যখন চলে গেল, আব্দুল উজ্জা তার চাচা তার রাসূলকে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে কোরআনটা শিখবেন, টুকু কোরআনটা আমাকে শেখায় দেন। সকল সাহাবাদেরকে রাসূল ডেকে বলছে, আমার পানের সাহাবারা, আব্দুল উজ্জা একটু কোরআন শিখতে চায়, আব্দুল উজ্জাকে কোরআনটা শিখায় দাও। সকল সাহাবাগুলো নিয়ে গিয়ে আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত শেখালো। শেখানোর পরে আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শিখলো। শেখার পরে প্রতিদিন রাত্রিতে সব সময় তো আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শুনতো, শুধুমাত্র তাই নয়, কোরআনটা পড়তো। আমার ভাইয়েরা, রাত্রি যখন গভীর হয়ে যেত, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, সকল সাহাবাগুলোর ঘুম ডিস্টার্ব হয়ে যেত। আমার ভাইয়েরা, একবার সকল সাহাবা আব্দুল উজ্জার নামে বিচার দিলেন রাসূলকে। রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল উজ্জাকে কোরআনটা শিখায়া দিয়েছি। আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াত শুনে তো আমাদের ঘুম ধরে না। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জার নামে বিচার দিলাম, আপনি কি একটু আব্দুল উজ্জাকে রাত্রিতে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলবেন? রাসূল সকল সাহাবাদেরকে বলল, আমার সাহাবারা খবরদার, যা বলেছে একবার বলেছো, আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার কথা বলো না। আব্দুল উজ্জা ইসলামের জন্য যা করেছে, আব্দুল উজ্জাকে আমি স্বয়ং রাসূল বললাম, আব্দুল উজ্জা আজ রাত থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাই, আমার বন্ধুগণ, কিছুদিন পর তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। সকল সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাহাবারা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে দাও। আর সবাইকে বলল যে যা পারো ইসলামের জন্য দান করো। মহিলারা যারা ছিলেন, নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা সমস্ত কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে। আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় ইসলামের জন্য দান করব। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আপনি জানেন আমি এতিম মানুষ, গরিব মানুষ, কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় ইসলামের জন্য দান করব। রাসূল বললেন, সাহাবারে, তুমি যা করেছো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আব্দুল উজ্জার মতো মানুষ ইসলামের জন্য দান করতে চায়। আমি এখানে আজকে এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করা হয়েছে, আমি 10 জন ব্যক্তি দেখতে চাই। রাসূলের সাহাবা 10 জন, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাই পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছে। আমি 10 জন ব্যক্তি দেখতে চাই যারা ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 করে টাকা দিবেন। কে আছেন? কে আছেন? 10,000 টাকা করে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য কাজে সাহায্য করে, সহযোগিতা করে, যে ঘর বানিয়ে দেয়, আমি রাসূল বললাম আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাই কোন ব্যক্তি আছেন 10,000 বাদ দিলাম 5,000 টাকা করে দিবেন? কি আছেন? 10 জন ব্যক্তি, মুসাফির মানুষ, প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। কে আছেন? কি আছেন 5,000 টাকা দান করবেন? কেউ নাই? কেউ নাই এখানে দেওয়ার মতো? সেক্রেটারি সাহেব উনি আচ্ছা, আচ্ছা, নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম চাচা, নুরুল ইসলাম চাচা জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা যাই, 5,000 টাকা মারহাবা। দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এই সাউন্ড নিজে তো দিবেনই না, আরেকজনের দানে উৎসাহিত করবেন না। দানবীর, দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ। 5,000 টাকা মারহাবা। আল্লাহ তাআলা তো
তোমার একজন গোলাপ নাম হচ্ছে নুরুল ইসলাম, আল্লাহ তাআলা 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, 5000 টাকা দান করে চাললেন। মেহেরবানি করে চাচার দানটা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে দুই জায়গায় সম্মান দিয়া দাও এবং হাসরের ময়দানে বিচার কার্য আল্লাহ তাআলা সহজ করে দিও, জান্নাত দান করে দিও। জোরে কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন 5000 টাকা দিবেন? কি আছেন? কে আছেন 5000 টাকা দিবেন? আমি 10 জন সাহাবার নামে দোয়া করব। 10 জন এই পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে গিয়েছিল জান্নাতের। 10 জন সাহাবার নামে 5000 টাকা করে একজন দিয়েছে। আর 9 জন ব্যক্তি দেখতে চাই কে আছেন আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দিবেন? কেউ নাই, কেউ নাই, কেউ নাই 5000 টাকা দিবেন। নামগুলো লিখে দেন তো, নাম লেখার আছে? একটা করে ডাক দিলাম তো, নাম জানি না। সবাই দিছে। আচ্ছা আমি জি আল জাদিদ আচ্ছা দিছে। কে সে? ওই যে পিছনে আছে কোথায়? একটু আমার সাথে একটু মুসাফা করলে ভালো হয়।